তো যাই হোক কী হলো হুট করেই বুঝতে পারছি না, ভীষণ নাকি চুলকাচ্ছে বলছে, কিন্তু কী দেবো এখন। তো দেখি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি। তো এখন ওরকম 6টা নাগাদ প্রায় বাজে। তো এইদিকে মানু আর কি ব্রাশ করবে, তো ব্রাশটা আর কি বালতির মধ্যেই দিয়ে দিয়েছে, কিন্তু বালতির মধ্যে অবশ্য বেশি জল নেই। আর তার মধ্যে মানুকে সকাল সকাল টেনে তোলা হলো, যেহেতু আজকে মানুর আর কি পরীক্ষা আছে আর কি। আর তার মধ্যে না রাত্রে কারেন্ট ছিল না প্রায় 2-3 বার মতো, তো ওই জন্য ভীষণ আর কি ঘুম হয়নি ওর আর কি। তো যাই হোক চারিদিকটা দেখো বেশ একটু মেঘলা মেঘলা মতো করেছে, কিন্তু এই মেঘলার জন্য যেন বেশি গুমসো গরম পড়ছে আর কি। আর এমনিই মানুষ গরম একদম সহ্য করতে পারে না, তার মধ্যে এত মানে গরম দিচ্ছে, তো ছেলেটা যেন ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আগে 1 সপ্তাহ আগে ধরো ওই গরমের জন্য শরীরটা খারাপ করলো, কিছুই না, জ্বর টর কিছু না, শুধু ওর গরমের থেকে আর কি বমি বমি টমি হচ্ছিল। তো যাই হোক এদিকে এই যে ঠাম্মা সকাল থেকে দেখছে বসে আছে, মা রান্না করছিলো, বসে বসে মার সঙ্গে সকাল থেকে এই গল্প করছিল। আসলে আমাদের যে সামনে যে বাড়িটা, এই যেখানে বাড়িটা নতুন বাড়িটা হচ্ছে, ওখানে আর কি বাড়ি পাশে। তো আসে এসে টুকটাক গল্প করে, মানে আমার ঠাম্মিরা আর ওই ঠাম্মা সব যায় আর কি। তো যাই হোক, তো সকালে ছিল, তো মা চা করেছে, ওই জন্য বললো খাওয়ার জন্য। তো ঠাম্মি বসেছে, তো এখন চা খাচ্ছে। আর এদিকে তোমার মানুকেও তাড়াতাড়ি খেতে বলছি, দেরি হয়ে যাচ্ছে কেন, যেহেতু মানুষ 7টা থেকে পরীক্ষা আর কি। তো এই মানু তো সে কথা শুনতে যাচ্ছে না, ওর নাকি গরম লাগছে। তো বলছে কি মা স্কুল ড্রেস পরাচ্ছে, তা বলছে কি ও দিদা স্কুল ড্রেস না পরলে কি হয়, মানে ওর এত গরম লাগছে, তো ওই জন্য কথাগুলো বলছে। তো যাই হোক আমি মাকে বললাম তুমি তাড়াতাড়ি করো, না হলে দেখা যাচ্ছে আমারই দেরি হয়ে যাবে। আর আমি আজকে কাজে যাব, আমি ওরকম 2 ঘন্টা মতো কাজ করে চলে আসবো, যেহেতু সকাল সকাল যাচ্ছি। কারণ আসার সময় সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়। আর আমাদের আরেকটা কথা বলি, আমাদের কাজের কোনো মানে একদম বাধ্যতামূলক যে এই টাইম পর্যন্ত করতেই হবে এমন কোনো কথা নেই। কাজে আমরা গেলে টাকা পাবো, আর কাজে না গেলে টাকা পাবো না। আর আমরা আমাদের একটা ঘন্টার হিসেব আর কি, আমরা যত ঘন্টা বেশি কাজ করব তত ঘন্টা আমাদের আর কি টাকা, আমরা কম করলে আমরা কম টাকা পাবো আর কি। তো ওই জন্য অতটা কোনো মানে না। আর বিশেষ করে এই গরম পড়ছে, কাকুকে আমি নিজেই বলে দিয়েছি যে এত গরমে, বিশেষ করে আমার বাড়ি থেকে কাকুদের বাড়িটা অনেকটা দূর, আমাদের হাসনাবাদ থেকে ওই বাড়ি থেকেও দূরে হয়, কিন্তু তাও একটু মানে কাছাকাছি আছে, কিন্তু এখান থেকে আমাদের টোটালি মার এখান থেকে অনেকটা দূর আর কি। তো কাকু বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওই জন্য সকাল সকাল যাবো, আর 2 ঘন্টা মতো কাজ করে চলে আসবো। আজকে তো টোটালি যেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম সেই যখন মানুকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি, তো তা না হয় যায় আর কি। তো চলো মানুকে তো রেডি করিয়ে নিয়েছি, তো এবার বার হবো। ওই দেখো মামার আবার ডাক শুরু করে দিয়েছে। তোর মামা এখন আর চল চল চল, তো দেরি হয়েছে, চল। মামার না তুই চল, একটা কাঁধে কর নাও, ব্যাগে তো কিচ্ছু নেই এমনি। হ্যাঁ 9টায় ছুটি হবে ওর। কি টোটোতে যাওয়া তো? হ্যাঁ টোটোতে যাওয়া তো, টোটো আবার কেরা আসবেন তার ঠিক নেই। আসার সময় আগে ফোন করে দেখো শুন বাপ্পা, আবার ফোন করে মন থাকে না, কাজের সময় আমি ভুলে যাই, কাজ করতে তো ভুলে যাই। হবে কোন দেখি করে দেখবো, কোন কার কাছে, ওই পূজার কাছে ফোন করে জানাবো। তো যাই হোক রেডি হয়ে গেছি, এবার দেখি এখন বার হবো। কিন্তু এই গরমে না কিছু ভালো লাগছে না। আজকে রোদ্দুর নেই সকাল সকাল, কিন্তু তোমার মানে মেঘলা মেঘলা ভাব আছে, কিন্তু গুমসো গরম আর কি। তো মানুষদের তো আজকে মানে সোমবার, যেহেতু আজকে পরীক্ষা, এখনও 4টে পরীক্ষা আছে। আর এদিকে তোমার কি যেন বেশ একটা ওই মানুষদের নাকি আজকে সোমবার থেকে মানে সব জায়গায় শুনছিলাম নাকি গরমের ছুটি পড়বে, কিন্তু মানুষদের স্কুল নাকি ছুটি দেবে না। এখন দেখা যাক কী করে না করে, আজকে না গেলে তো বুঝতে পারছি না। চলো। তো এদিকে আমার কাজ হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়ি। আর আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি, যেহেতু সকালে 7টার দিকে 7:10-15 দিকে এসেছি, তো ওই জন্য 9:30টার মধ্যেই আমি বেরিয়ে পড়লাম। কারণ কীভাবে এই 2 দিন না গরমে খুব কষ্ট হচ্ছে, তো ওই জন্য ভাবছি কাজ বন্ধ করে না করে সকাল সকাল যাই আর সকাল সকাল আসি। কী করবো তো দেখি, তো ওই জন্য। আর ওদিকে ভাবছিলাম মানুকে যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু মাকে ফোন করলাম, বললাম নিয়ে যেতে, কখন কি আবার তোমার আমার দেরি হয় কিনা, লোকজন আসে কিনা। তো আমি বেরিয়ে আসলাম, তো এখন দেখছি লোকজন ঢুকছে, কিন্তু অদিতি আছেও করে নেবে খুনি। আর এখন আজকে রোদ্দুরটা কম আছে, তাও ওয়েদারটা তো গরম। তো চলো দেখি বাড়ি যাই।
বাবারে, কে দি খাওয়া দাওয়া হচ্ছে নাকি? অনু টাকা ওইদিকে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? ভালো? তুমি কী দিয়ে ভাত খাচ্ছ? আমার না ডেকে, আমার না বলেই ভাত খাওয়া শুরু করে দিয়েছ? হ্যাঁ, ফোন দাও, তাই ফোন কিন দাও। ও ফোন করবো তাই? বাপ রে বাপ। তো এদিকে দেখো, এবার মা আর বাবা সবার খাওয়া হয়ে গেছে, মানুও খেয়ে নিয়েছে। তো এবার ভাবছে যে আমিও একটু দুটো খেয়ে নিই। তো মা একটু আলু, মানে তোমার উচ্ছে আলু ভাজা করেছিল সকালে, তো আমাকে বললো যে নেওয়ার জন্য। এবার মানে আমি বললাম ধারে দিতে, তো মা মাঝখানে দিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, আমি অবশ্য তিতো অতটা খাই না, কিন্তু উচ্ছে ভাজাটা খাই। আর মানে মোটামুটি অতটা আবার মানে উচ্ছে আবার বাদ দিয়ে খাই। তো যাই হোক, মা বকছে যে গরমের সময় একটু শুক্তো কিংবা তিতো খাওয়া ভালো। তো আর কি করার, তো খাচ্ছি। আর এদিকে তোমার আর কি কি বেশ যেন, ও দুপুরে আবার কি রান্না না করে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন সকালেটা তো খেয়ে নিই। অবশ্য সকালে আমার ভাত বাড়ি না থাকলে খাওয়া হয় না, কিন্তু যেহেতু আজকে বাড়ি এসেছি বলে, তো মা বলছে খাবি না কেন, ওই জন্য খেতে বসলাম। আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করা আছে। তো আমি দেখি ভাজা দিয়ে কতটা খেতে পারি আর না পারি। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন দেখি স্নান করব। আর তার আগে কিছু জামা কাপড় আছে, তো সেইগুলো আর কি তোমার আর কি পরিষ্কার বলতে ধুয়ে দেবো আর কি। তো এদিকে মানু কিছুক্ষণ বসে আর কি ভাত খাচ্ছিল, তার মধ্যেই মানুর হাতে সব কি বেরোলো হঠাৎ করে, একটুখানি দুই একটা বেরোতে আর কি চুলকাচ্ছে। এবার দেখো এই হাতটা এইভাবে দেখো পুরো বিয়ে ভর্তি হয়ে গেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। তো দেখো মানুর এই হাতটা, এই দেখো সঙ্গে সঙ্গে ও আমার ভাত খেয়ে উঠেই বলছে দেখো মা আমার এখানে একটু চুলকাচ্ছে। তারপর হ্যাঁ, তারপর সারা হাতটা ভর্তি হয়ে গেছে। এই হাতের এই পিছনটাকে দেখি মানু, হাত দুটোই দেখা যাচ্ছে দেখো। ওদিকে এই হাতটা দেখি, আর এই হাতটা দেখি, হ্যাঁ এই হাতগুলোই দেখো শুধু, কিন্তু এইখানটাই যেন বেশি হয়ে গেছে এইখানটায়। তো যাই হোক, কী হলো হুট করেই বুঝতে পারছি না, ভীষণ নাকি চুলকাচ্ছে বলছে, কিন্তু কী দেবো এখন। তো দেখি কিছুক্ষণ একটুখানি দেখি, যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে তো ওষুধ আনতে যেতেই হবে। আর এদিকে তোমার ওই মানুর একবার এরকম হয়েছিল, মানে এর থেকে বড় বলো মা, অনেক আর সামনের আগের বছর হয়তো তোমার ওর কিমড়ির ওষুধ খাওয়ানো হয়েছিল, তাই পুরো একদম ডুমু ডুমু ডুবু ডুবু সারা গায়ে ভর্তি হয়ে গেছিলো। তো সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে হয়েছিল, মানে হয়তো দেখা যাচ্ছে রাত্রে খেয়েছে, সকাল থেকে বেরিয়েছিল, তাই তো। আর এবারেও এই ধরো শরীর খারাপ হলে ওর কিমড়ির ওষুধ দিয়েছিল, তো ভয়তে না আমি আর খাওয়াই না, কিন্তু পেটে বলছে কিমড়ি হয়েছে বলে, তা তোমার ওই আর কি দিল ওষুধ। তো এক সপ্তাহ বাদে এই সোমবার, আগের সোমবারে দেখা যাচ্ছে ওষুধটা খাওয়ানো হয়েছিল, আবার আজকে খাওয়ানোর কথা। তো এতদিন তো কিছু হয়নি, তো আজকে হঠাৎ এরকম হলো আমি বুঝতে পারছি না। এবার ভাবলাম যে খাওয়িয়েছি যখন ভয়টা তাহলে কেটে গেছে, কিন্তু বোঝা মুশকিল কি বেরোলো গায়ে, পায়ে বেরোচ্ছে কি, এমনি কি কোনো কিছু এমনি কি কিছু খাওয়া পড়েছে? অন্য কোনো কিছু খাওয়া পড়েনি, ও তো ভাত ছেলে রাত্রে ভাত খায়নি, কালকে কি খেয়ে এলো? কালকের জিনিস আজকে হয়? ও সকাল থেকে কিছু খেয়েছিল না, কি জ্বালা বলো তো দেখি। সকালে এই লাল জায়গায় হচ্ছে, আর এখানে লাল পড়ে গিয়ে এখানেও হচ্ছে, এরকম করলে সাদা দেখা যাচ্ছে। দেখি হাত তো লাল হয়ে গেছে পুরো, চুলকাস নি মানু? আমার এখানে চুলকাচ্ছে, এবার সারা গায়ে বেরোবে। হ্যাঁ, তো এইদিকে দেরি করলাম না, আবার রেডি হয়ে নিয়ে যাচ্ছি মানুষকে আর কি ডাক্তারের কাছে নিয়ে। আমি মা যাচ্ছি, ওই টোটোকে ফোন করা হয়েছে, সাইকেলে তো যাওয়া সম্ভব না, আর ওই জন্য টোটো বললাম। তো মাকে বললাম তুমিও চলো তাহলে, কারণ ওর এখন হাতের থেকে পুরো পায়েটায় মানে বেরিয়ে গেছে, আর চুলকাচ্ছে, খানিকটা কান্নাকাটি শুরু করে দিল। তার জন্য ঠান্ডা জল একদম আর কি কলের থেকে নিয়ে এসে দিলাম হাতে, কিন্তু কমছে না, যেই একটুখানি জল শুকিয়ে যাচ্ছে সেই আবার চিল্লাচ্ছে। আর মানুষ যেহেতু এরকমটা একবার হয়েছিল ওই কিমড়ির ওষুধ খেয়েই, তো ওই জন্য রিস্ক নিচ্ছে না, তখন ওরকম নিয়ে কি ছোটাছুটি, আর আমি একা মানুষ, বাড়ি ওরকম কেউ ছিল না, মা আর আমি দুজন মিলে কি ছোটাছুটি করেছিলাম। তো সেই রকম মানে তখন তো বুঝে উঠতে পারিনি, ভালো হচ্ছে বেরিয়ে মানে সেরে যাবে আর কি। তো সেরকমটা বাড়াবাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য বাড়াবাড়ি করার আগেই ডাক্তারের কাছে নিয়ে যাই। ও সেই ওষুধগুলো নাও তোমা, হ্যাঁ ওষুধগুলো দাও, ওষুধগুলো কি হলো তো ঠিক নেই। তো দেখো মানুষ চুলকাতে যাচ্ছে, এত চুলকাচ্ছে না। কি টোটো আসেনি মা এখনো? তো ক্লাবের দিক চলো, দিদির হাত ধর। তো এদিকে দেখো টোটোতেও আমরা উঠে গেছি,
তো আর দেরি করিনি, তো মানুকে বললাম কোলের মধ্যে বসতে, কিন্তু ওর আরও জন্য বেশি মানে জড়ি ধরলে আর বেশি চুলকাচ্ছে, ওই জন্য একা ওই মানে হাওয়া লাগছে যেহেতু গায়ে, তাই একটু ফাঁকার দিকে আর কি বসেছে। তো পায়েটা যেন বেশি চুলকাচ্ছে, তাই বলছে মা দেখো আমার পায়ে যেন আরও বেশি চুলকাচ্ছে আর কি। তো মা এই যে ওষুধটা খেতে দিচ্ছে আর কি, 5 ml মা, শুধু 5, হ্যাঁ শুধু 5। আর বাবা গেছিল একটুখানি ওই দিকটা, বাগান দিকটা, তো ঘেমে কি অবস্থা। হ্যাঁ দাও দাও দাও, ঠিক আছে। তোমার জামার কালারের মানু হাসি পুকুর মুখে অনেকটা। ওষুধ খাওয়াতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ ওটাও খাওয়াই দাও, আমার ব্যাগের থেকে ওটা খাওয়াই দাও। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আমি নিজে খেয়ে খাচ্ছি। ওই 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 খামটা দিয়ে খাবি দাও। হ্যাঁ ওর তুমি নেই। তো এইদিকে দেখো এখন এই স্নান করবো, তার আগে বলে রাখি যে মানুষকে ডাক্তার দেখিয়েছে, আগে তো ওষুধটা খাইয়ে দিলাম দেখতেই পেলে। আর বিশেষ করে ডাক্তারের ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে এমার্জেন্সি আর কি একটা ওষুধ খাইয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি আর কি গায়েতে এগুলো চুলকানোটা একটু আর কি কমে আর মিলিয়ে যায় আর কি। তো সেই মতোই আর যে ওষুধ দুটো দিয়েছে সেগুলো আর কি বাড়ির জন্য দিয়েছে, বললো বাড়ি গিয়ে খাইয়ে দিতে। আর এটা মানে ওটা আর কি ওখানে এমার্জেন্সি দিয়েছিল। কিন্তু যেটা শুনলাম মানুষ যেটা হয়েছে ওটা গরমের থেকে, মানুষ এমনি প্রচুর পরিমাণে গরমের মানে ওর গরমের থেকে আগে শরীর খারাপ করে। এটা শুধু আজ বলে কথা না, এর আগের বছরও হয়েছিল। আর মানুষ ছোটো থেকে এটা ওর ভীষণ আর কি গরমেও শুতে পারে না, কষ্ট হয় ভীষণ আর কি। তো যাই হোক তোমার এর আগের বছর এরকম হয়েছিল, তো এর আগের বছর না 3 বছর আগে মনে হচ্ছে এরকম ওরকম হয়েছিল। তা ওরকম ছেলের প্রচুর পরিমাণে খুব শরীর খারাপ করেছিল। তার মধ্যে আবার এর আগের বছর একবার হয়েছিল আমাদের ওই বাড়ি থাকতে হাসনাবাদে। তো ওই মানে যে বাড়ি আর কি আমি নিচে ঘরের ভিতরে যেটা রান্না বান্না করতাম, মানুষ হঠাৎ করে শরীর খারাপ করেছিল। তো সেইবারে ওরকম সেটাই গরমের থেকে হয়েছিল মানুষ। এমনি কী বলতো জ্বর না, ওর এই গরমের ভাগটা হলে না ওর জ্বর আসে না, আসে ওই মানে হয় গায়ে কোনো র্যাশ বেরোয়, নাহলে শরীরে অসুস্থ করে, মানে এরকম ব্যাপার আর কি, না হয় বমি করে এরকম কিছু। তো যাই হোক এদিকে মানুকে বলেছে ভালো করে স্নান করিয়ে দিতে, তো ওকে স্নান করিয়ে দেবো। তার আগে আমার এই জামা কাপড়গুলো মানে আগেই বলেছিলাম যে ধোবো আর কি, যেহেতু আমি রেগুলার একবার বিকাল একবার সকালে এইগুলো ইউজ করি, তো প্রত্যেক দিনই অত কাঁচা তো করি, তো হালকা পরিমাণে একটু আর কি ডেটল মতো জল দিয়েছিলাম। আর এদিকে তোমার আর কি সবগুলো ধুয়ে নিয়েছি, মানে ডেটল বলতে মা দেবে ডেটল জলটা, ওইদিকে মেলে দেবে, কিন্তু তার আগে আমি শুধু ধুয়ে দিয়ে দিচ্ছি আর কি। আর এদিকে মানুকে এই যে ভালো করে স্নান করিয়ে দেবো, ওকে বলেছে ভালো করে যতক্ষণ ওর গা ঠান্ডা হয় ততক্ষণ ওর ভালো করে স্নান করিয়ে দিতে। তো সেই জন্য ওকে বললো আমার পাশে বসো, আমি স্নান করিয়ে দিই। আর মানুকে স্নান করিয়ে দিয়ে দেখি আমিও স্নান করে নেবো, নিয়ে তারপরে আর কি এখনও টুকটাক কাজ আছে, তো সেই কাজগুলো করে নিয়ে এখন এই যে মানুকে নিয়ে বসলাম তোমার হলো প্রসাদ দেওয়ার জন্য। বাবা আমি মা মানু এই তারকেশ্বর থেকে যে প্রসাদগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো দিতে হবে সবাইকে, কিন্তু মার একটু অসুবিধা হয়ে যাওয়ার জন্য আর কি দিতে পারিনি। তো যাই হোক প্রসাদগুলো সেইভাবে সুন্দর করে রাখা হয়েছিল, তো দেবো আর কি। তো এইগুলো একজনের নামে মানে সে কাকু আমার যে ম্যারেজ অফিসার উনি আর কি পুজো করতে দিয়েছিলেন, তো টাকা দিয়েছিলেন আর কি, তো ওই জন্য ওনার নামে এই যে দুটো আর কি, দুটো বলতে একজন আর আমাদের বাড়ির জন্য আর একটা হলো ওনাদের জন্য পুজো দেওয়া হয়েছিল। তো যাই হোক এইগুলিকে সব আমরা সব গুছিয়ে পাড়ার লোকজনে দিই, সব পুরো পাড়া প্রায় 20-25 ঘর মতো আছে, তো সবাইকে আর কি দিতে হবে। আর মানু দেখো আগের থেকে অনেকটাই সুস্থ, খুবই ভালো লাগছে মানুকে দেখে। মানে যে ওই ওষুধটা এমার্জেন্সি যে ওষুধটা খাইয়ে দিয়েছিলো বলেই মানু অনেকটাই সুস্থ আর কি। দেখো মানে বাড়ির একটা ছটপটে ছেলে যদি এরকম হয় কেমন লাগে না। তো যাই হোক এখন এই যে এইগুলো আমরা করি। আর এই হারটা একজন আনতে বলেছিল, তো দুটো এনেছে, একটা আমার মেজো কাকিমার জন্য আর একটা আর কি অন্যদের জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।